আসসালামু আলাইকুম। চলেন আজকে আমার পছন্দের একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করি। এইজন্যে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে এর ভিতরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এরপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। সবগুলো ভালোভাবে কষিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটা সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব বেশ খানিকটা পানি। এদিকে পানিটা বলক আসুক, আমরা এদিকে আগে থেকে যে ফুলুরিটা ভেজে রেখেছিলাম এটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিব, যেন ঝোলের ভিতরে দিলে এর ভিতরে ভালোভাবে ঝোল ঢুকে যায়। এইদিকে আমাদের ঝোলটা বলক এসে গেছে। এখন এর ভিতরে ফুলুরিগুলো দিয়ে দিলাম। ফুলুরিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিব, তাহলেই আমাদের ফুলুরিগুলো সিদ্ধ হয়ে যাবে। এর স্বাদ আরেকটু বাড়ানোর জন্য এর ভিতরে দিয়ে দিয়েছি আমি একটা আমড়া। আপনারা চাইলে এটা না দিতেও পারেন। অনেকে এই ফুলুরি মাছ দিয়ে ঝোল করে খায়, সেটাও মজা লাগে। আর অল্প কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে আমাদের এই ফুলুরির তরকারি। এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা। আপনারা বাড়িতে তৈরি করতে